নমস্কার, তাপসীর রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব 3 রকম বড়া। এটা হচ্ছে আমার বকফুলে বড়া করব। এটা হচ্ছে উচ্ছে পাতা বড়া করব। উচ্ছে পাতাটা কিন্তু দেখতে ঠিক এই দেখুন এরকম হয়। আর এটা হচ্ছে লঙ্কা পাতার বড়া করব। তাহলে বকফুলগুলো কীভাবে বেছে নিতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে বোটার দিকের এই সবুজ অংশটুকু আমি ফেলে দিচ্ছি, অল্প একটু রাখবো, রেখে আমি এখান থেকে এই সাইড থেকেই আমি এরকম ফাটিয়ে নেব। নিয়ে দেখুন আমি ভিতরে দেখে নেব ভেতরে কোনো পোকা আছে কি না। আর এই যে ভিতরে মোটা মতো এই যে শির, এটাকে কিন্তু আমার ফেলে দিতে হবে। এটা কিন্তু তিতো লাগে, এটা ভালো করে ফেলে দেব। এরকম করে আমি ফুলগুলো সব বেছে নেব। দেখুন ঠিক এরকম করে মাঝামাঝি এইখান দিয়ে ভেতরে পোকা আছে কিনাও দেখা হয়ে যাবে, আর শিরটাও ফেলে দেওয়া হয়ে যাচ্ছে। এভাবে আমি ফেলে দিয়েছি। আর একটা দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক এইভাবে গোড়ার দিকের সবুজ অংশটা কিছুটা অংশ আমি ফেলে দিচ্ছি। তারপরে আমি এই দিকটা দিয়ে এরকম করে দেখুন, তাহলে ভেতরে পোকা থাকলেও আমি দেখে নিতে পাচ্ছি। আর এই শিরটা আমি এরকম করে ভেঙে ফেলে দিচ্ছি। এভাবে সবগুলো আমি বেছে নিচ্ছি। ফুলগুলো সব বেছে আমি ধুয়ে নিয়েছি, উচ্ছে পাতাগুলো ধুয়ে নিয়েছি, লঙ্কা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই লঙ্কা পাতাগুলো আমি কিন্তু এরকম করে সাজিয়ে নেব, 3টে করে। আমার গাছের লঙ্কা পাতাগুলো একটু ছোট ছোট, এই পাতাগুলো যদি আর একটু বড় বড় হয় তাহলে কিন্তু বড়াটা দেখতে ভীষণ ভালো লাগে, লম্বা লম্বা হয়। এভাবে দেখুন আমি কিন্তু 3টে করে পাতা দিয়ে এরকম করে সাজিয়ে নিচ্ছি। এরকম করে সাজিয়ে নেব। এটার মধ্যে বেশি পাতা দেওয়া যাবে না, বেশি পাতা দিলে কি হবে, ভিতরে যে পাতাটা দেওয়া হবে তাহলে এই পাতাটা কিন্তু ঠিকঠাক ভাজা হবে না। এই জন্যই 3টে, জোর 4টে পাতা দেওয়া যায়, আমি 3টে করেই দিচ্ছি। আমি 3টে করে পাতা দিয়ে এটা করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। এটাতে 4টে পাতাই দিয়ে দিচ্ছি। এভাবে আমি সাজিয়ে নিয়েছি। তাহলে আমার এটা ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভাজতে সুবিধা হবে। এবার তাহলে আমি ব্যাটার গুলিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি। আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বড়াটা কিন্তু ভীষণ মুচমুচে হয়। 2 চামচ, 3 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়েছি। আর দেব আমি 2 টেবিল চামচ বেসন। আর দিচ্ছি আমি সামান্য, ঠিক এই পরিমাণে বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে বড়াটা খুব মুচমুচে হবে। আর দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখন এইটুকু দিলাম, ব্যাটারটা গুলিয়ে আমি একবার চেক করে দেখব যে আমার আর নুন লাগবে কি না। দিচ্ছি সামান্য চিনি, বড়াটার টেস্ট বাড়ানোর জন্য। ঝালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, বড়াটা খেতে দারুণ হয়।
দিচ্ছি সামান্য হলুদ, এবার আমি আস্তে আস্তে জল দেব আর ব্যাটারটা গুলিয়ে নেব। একবারে জল আমি দেব না, একবারে জল দিলে আমার জল বেশিও হয়ে যেতে পারে। তাহলে এভাবে আমি ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। ব্যাটার আমি গলিয়ে নিয়েছি। দেখুন, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, এরকম ব্যাটার দিয়ে কিন্তু বড়া ভাজলে বড়াগুলো খেতে বেশি মুচমুচে হয়। বেশি মোটা হয়ে গেলে না ভিতরটা ভাজা হবে না, উপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটায় কোনো ভাজা হবে না। তাহলে আমি এবার বড়া ভাজার প্রস্তুতি করছি। এই ব্যাটারটার মধ্যে আমি আরেকটা জিনিস দিচ্ছি। দেখুন, হাফ চা চামচের মতো কালো জিরে আমি দিয়ে দিচ্ছি। এই কালো জিরেটা যখন বড়া খাওয়ার সময় যখন মুখে পড়বে কিন্তু ভালোই লাগবে, গন্ধটাও ভালো লাগে। তাহলে আমি এগুলো মিশিয়ে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। আমি আজকে সর্ষের তেলেই করছি, সাদা তেলটা আমার ঢালা নেই তাই। তো তেল গরম হলে তারপর আমি বড়াগুলো ভাজবো। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, যখনই মাঝারি গরম হবে তখনই এভাবে আমি ডুবিয়ে ডুবিয়ে, দেখুন বড়াগুলি এভাবে আমি ডুবিয়ে ডুবিয়ে, এই যে ব্যাটারে এভাবে ডুবিয়ে ডুবিয়ে এরকম করে করে দিয়ে দেবো। এক এক করে আমি প্রত্যেকটা বড়া এরকম করে দিয়ে দিচ্ছি। এই যে চিনিটা দিয়েছি না, এর জন্য বড়ার টেস্টটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, আর ভাজতে আমার তেলটাও কম লাগবে। বড়া আমার এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। আঁচ রেখেছি কিন্তু লো টু মাঝারি, কারণ হাই আঁচ রাখলে হবে না, ফুল মাঝারি আঁচেও হবে না। এই লো টু মাঝারি আঁচেই আমাকে এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখুন, এই বড়াগুলো ভাজা কমপ্লিট আমার, আমি এগুলো তুলে নিচ্ছি। ঠিক এরকম লাল লাল করে সবগুলো এইভাবে কিন্তু ভাজবো। এবার আমি লঙ্কা পাতার বড়াগুলো ভেজে নেব। দেখুন, ঠিক এইভাবে ডুবিয়ে ডুবিয়ে এরকম সাইডে করে একটু ঝেড়ে ঝেড়ে দিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে একটু ঝেড়ে দিলে কি হয়, পুরটা পাতলা হয় তো ব্যাটারটা গায়ে কম লাগে, তাহলে ভালো হয়। দেখুন, লঙ্কা পাতা বড়াগুলো আমার এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আমি ভাজবো উচ্ছে পাতা। এরকম একটা করেই পাতা নেব, নিয়ে এভাবে ডুবিয়ে ডুবিয়ে, এরকম করে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি এরকম করে একটু ঝেড়ে দিয়ে দিচ্ছি। বড়া তো আপনারা সবাই বানাতে পারেন, সবাই বড়া বানিয়ে খাচ্ছেন, করছেন। আজকে আমি যেভাবে বানালাম এভাবে একবার করে দেখবেন যে বড়াগুলো কীরকম লাগে। দিয়ে দিয়ে এই বড়াগুলো আমার এক পিঠ হয়ে গিয়েছে, আমি একটু উল্টে দিচ্ছি। এই যে উচ্ছে পাতা বড়া ভেজেছি, আপনারা হয়তো মনে করবেন তিতো হবে, একটুকু তিতো লাগবে না। তাহলে আমি এভাবে লাল লাল করে ভেজে নিই। তাহলে এভাবেই আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি। ভিডিওটা যদি একটুকু ভালো লাগে লাইক কমেন্ট করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।